বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আমরা জানব তাসমিয়া। তাসমিয়া অর্থ হলো নামকরণ বা উচ্চারণ করা। যে কোনো ভালো কাজের শুরু বা সলাতে সূরা শুরুর আগে তাসমিয়া পাঠ করতে হয়। তাসমিয়া পাঠ করা সুন্নত নাকি ওয়াজিব, এ বিষয়ে ইসলামী ফিকহের মধ্যে ভিন্ন মত রয়েছে। হানাফি মাযহাব অনুযায়ী তাসমিয়া পাঠ করা সুন্নত, শাফিঈ মাযহাব অনুযায়ী তাসমিয়া পাঠ করা ওয়াজিব, মালিকি ও হাম্বলি মাযহাব অনুযায়ী তাসমিয়া পাঠ করা মুস্তাহাব। সর্বোত্তম হলো সূরা আত-তাওবা ব্যতীত প্রতিটি সূরা শুরুতে চুপি চুপি তাসমিয়া পাঠ করা। আর শাফিঈ মাযহাব হলে জোরে বা উচ্চস্বরে পাঠ করা উত্তম। তাসমিয়া হলো বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থ শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। ইন দি নেম অব আল্লাহ, দ্য মোস্ট গ্রাসাস, দ্য মোস্ট মার্সিফুল। আমরা এখন প্রতিটির অর্থ জানব। বি মানে দ্বারা, উইথ বা বাই, বাইন। ইসমুন মানে নাম। বি যোগ হলো ইসমুন সমান সমান হলো বিসমিন। এখানে হামজাতুল ওয়াসলাটি উচ্চারণের সুবিধার্থে বাদ দেওয়া হয়েছে, কাজেই বি যোগ ইসমুন সমান সমান বিসমিন মানে হলো নামে। আবার বি যোগ ইসমুন যোগ আল্লাহি সমান সমান হলো বিসমিল্লাহি মানে হলো আল্লাহর নামে, ইন দি নেম অফ আল্লাহ। যখন বির সঙ্গে ইসমুন যোগ করা হলো তখন হয়ে গেল বিসমিন। কারণটা হলো এখানে বি হলো হারফুল জার, অর্থাৎ বি বসলে পরের এসএমটিতে জের দান করা হয়। এই কারণে এখানে হয়েছে বি যোগ ইসমুন সমান সমান বিসমিন। আবার যখন এরপরে আল্লাহ যুক্ত হলো শেষে, তখন হলো বিসমিল্লাহ, তখন এই দুই জের হয়ে গেল এক জের। কারণ হলো তখন এই ইসমুন শব্দটি যে আছে এটি তখন মুদাফুন হয়ে গেল, অর্থাৎ মুদাফ হয়ে গেল। মুদাফের শর্ত হলো এই শব্দটি শুরুতে আলিফ লাম নিতে পারবে না এবং শেষে তানউইন নিতে পারবে না, অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ নিতে পারবে না। এই কারণে দুই জের হয়ে গেল এক জের, এটি মুদাফুন বা মুদাফ হওয়ার কারণে। আর আল্লাহি মানে হলো আল্লাহর, এটি মুদাফুন এলাইহি। মুদাফুন এলাইহির শেষে সবসময় জের যুক্ত হয়। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এই কারণে বিসমিল্লাহ এখানে ইসমুনের শেষে এখানে দুই জের নেই, এখানে হয়েছে এক জের। আর বীর কারণে এই ইসমুনের পেশ হয়েছে জের। আর মুদাফুন এলাইহি হওয়ার কারণে আল্লাহির শেষে জের হয়েছে। এখন আমরা দেখব আর রহমানি আর রহিমি। এই শব্দ দুটি এখানে বদল হিসাবে ব্যবহৃত হয়েছে। আর রহমান শব্দটি থেকে আর রহমানি হয়েছে, কারণ হলো এখানে এই বদল শব্দ দুটি এখানে মুবদল আল্লাহি, এই মুবদলকে অনুসরণ করেছে। বদল সবসময় মুবদলকে অনুসরণ করে, আর মুবদল সবসময় নির্দিষ্ট হয়, আর বদল সবসময় মুবদলের ইরবকে অনুসরণ করে। অর্থাৎ মুবদল পেশযুক্ত হলে বদল পেশযুক্ত হবে, মুবদল জেরযুক্ত হলে বদল জেরযুক্ত হবে, আর মুবদল জবরযুক্ত হলে বদল জবরযুক্ত হবে। এবং মুবদল এবং বদল সবসময় পাশাপাশি অবস্থান করবে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। বারাকাল্লাহু ফিকুম। মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ আপনাদের কল্যাণ করুন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সে নাগাদ
আল্লাহ হাফেজ।